আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগ নুডলসের রেসিপি। তার জন্য আমি এখানে কিছু সবজি ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। সব কিছু কিন্তু কাটাকাটি কমপ্লিট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ আর একটু রসুন কুচি। বাঁধাকপিটা থাকলে আর একটু ভালো হতো, কিন্তু নেই আমার কাছে। এইভাবে একদিন এগ নুডলস বানান, দেখবেন রেস্টুরেন্টে যাওয়ার আর প্রয়োজন হবে না। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, পরিমাণ মতো একটু লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছি এই যে গোলমরিচের গুঁড়ো। এবার চামচের সাহায্যে এটাকে সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব। এইভাবে একটু চামচটাকে ঘুটাঘুটি করলে এটা বেশ ভালো হয়ে মিক্সড হয়ে যাবে। নুডলস খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর আমি খেয়েছিলাম আমি যখন ক্লাস 8-এ পড়ি। তখন আমার বাবা গুজরাটে পোস্টিং ছিল, তো গুজরাটে তখন আমরা থাকতাম। তখন ওখানে আমার বাবা একটা জায়গা থেকে চিকেন নুডলস খাওয়াতো, আর আমি, মা, ভাই সবাই মিলে আমরা খেতে যেতাম। ওইখানেই আমাদের প্রথম নুডলস খাওয়া গুজরাটে, আর এত ভালো লেগে গিয়েছিল, মানে কি বলবো, এখনও মিস করি। কিন্তু ওইভাবে বানাতে পারি না, ওটা যেভাবে বানায় ওইভাবে বানাতে পারি না, তবে এইভাবে বানালেও কিন্তু টেস্ট ভালো হয়। এখন আমি কড়াইতে তেল দিয়ে ডিমটা ছেড়ে দিয়েছি। এবার ডিমটাকে একটু ভুজিয়া স্টাইলে ভেজে নেব, আর ওই পাশে ছোটো কড়াইটাতে নুডলসটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি, তাহলে নুডলসটার গায়ে গায়ে লাগবে না। তো গুজরাটে যে খেতাম, ওখানে বাবা প্রত্যেক দিন বিকালবেলা নিয়ে এগিয়ে যেত আর চিকেন নুডলস খাওয়াতো। এত সুন্দর বানাতো। ওটা অবশ্য কোনো রেস্টুরেন্ট নয়, স্ট্রিট ফুড, কিন্তু মানে কি বলবো, খুব সুন্দর বানাতো। ওটা খুব মিস করি। এখন ডিমটা দেখুন কত সুন্দরভাবে একটু ভুজিয়া স্টাইলে ভেজে নিচ্ছি। এই রকম গোলমরিচ দিয়ে ডিমের যে ভাজাটা, এটা কিন্তু খুব টেস্টি হয়। এটা আপনারা মানে খালি মুখে খেলেও বেশ ভালো লাগে। দেখুন ডিমটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার ওই কড়াইটাতেই আবার কিছুটা তেল দিয়ে আমি এখন সবজিগুলো ভাজবো, তাই জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে পুরো কড়াইটাতে একটু বুলিয়ে নিচ্ছি। যখন আমরা ছোট ছিলাম, মানে ওই যখন গুজরাটে থাকতাম, তখন আমার মা কিন্তু আবার নুডলস খেতে পছন্দ করতো না, মায়ের ভালো লাগতো না। কিন্তু পরে পরে আমাদের এত ভালো লাগতো নুডলস খেতে। আর আমার মা কিন্তু খুব ভালো রাঁধুনি বলতে পারো, কারণ মা সব খাবার বানাতে পারে। তো সেই জন্য মাই আবার বানাতো। মা বানিয়ে বানিয়ে এখন মা, মানে আগে মা বিরিয়ানিও খেত না, কিন্তু এখন মা বিরিয়ানিও খায়, নুডলসও খায়, মোগলাই খায়, সব কিছুই খায়, কিন্তু দোকানের খেতে চায় না, নিজে বানিয়ে খায়। এটা বেশ ভালো। এখন আমি ওই রসুন, বিনস আর গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখুন নুডলসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। একটু এইভাবে রাখলে, মানে কিছু সময় রেখে দিলে বেশ ভালো হবে। এখন বিনস আর গাজরটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি তুলে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো, আর কোচানো পেঁয়াজগুলোও আমি তুলে দেব। ক্যাপসিকাম কিন্তু শক্ত, দেখলে মনে হয় শক্ত, কিন্তু ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কেটে রাখা পেঁয়াজগুলোও তুলে দিলাম, আর এখন লঙ্কা কুচিগুলোও দিয়ে দেব, সব একসঙ্গে তুলে দেবো এবার। আর টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দেব। টমেটোগুলোকে আজকের আমি এইভাবে কেটেছি, মানে একটু স্লাইস স্লাইস করে কেটেছি। এইভাবে কাটলে কিন্তু টমেটোটা দেখতেও ভালো লাগে। আর খাবারের মধ্যে যে কোনো জিনিস খেতে যখন, মানে খাবারটা দেখা অনেকটাই নির্ভর করে। দেখলে, তবে দেখে যদি ভালো লাগে তবে খেতেও ইচ্ছে করে, কিন্তু দেখে খারাপ লাগলে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করে না। সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো আমি এখানে
অ্যাড করলাম। এবার একটু ভালোভাবে সমস্ত সবজিগুলোকে নাড়িয়ে নেব। একদিন আপনাদের সঙ্গে চিকেন নুডলসের রেসিপিও শেয়ার করব, তবে আজকের প্রথমবার বলতে পারেন এখানে নুডলস বানাচ্ছি। এখানে আগে কিন্তু কখনো নুডলস বানাইনি। ওই ম্যাগি আছে, ম্যাগি করতাম, তবে অনেকবার ম্যাগি আবার চাউমিনের মতো করেও বানাতাম। এখানে পেঁয়াজ কুচি আর শসা কুচিগুলো করে রাখছি, কারণ ভাজতে ভাজতে এটা কেটে রাখলে কাজটা একটু এগিয়ে থাকবে। এটা কিন্তু এখন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু হবে হয়তো। এখন কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এখন নুডলসগুলো আমি হাত দিয়ে তুলতে হবে, কিন্তু এটা চামচ দিয়ে বা পুরো ছাঁকনিটা উল্টে দিলেও এটা কিন্তু সেই একটা স্লিপি স্লিপি ভাবটা থাকবে না, তাই জন্য এটা হাত দিয়েই করতে হবে বেশ ভালো, মানে তখন নুডলসগুলো গোটা গোটা থাকবে। আমার কিন্তু চাউমিন, নুডলস বা ফ্রায়েড রাইস এগুলো কিন্তু বেশি ভালো লাগে বিরিয়ানির চেয়েও। এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো। এবার ডিমের ভুজিয়াটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, সমস্ত মানে চাউমিন সবজি সব কিছুর সাথে যাতে মিশে যায়। নুডলস বানানো কিন্তু খুবই ইজি, তো এটা বাড়িতেই বানাতে পারেন আপনারা। এখন দিয়ে দিলাম একটু ডার্ক সয়া সস। এখন দিয়ে দেব রেড চিলি সস। এটা একটু ঝালের জন্য বেশ ভালো হয়। আর একটু দিয়ে দেব গ্রিন চিলি সস দিয়ে একটু এবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, সমস্ত নুডলসের সাথে যাতে মিশে যায় ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এছাড়া আমি কিন্তু আর এখানে কোনো রকম মশলা ইউজ করব না। এখানে হ্যাঁ একটু সামান্য পরিমাণ টমেটো কেচাপও দেব, কিন্তু একটু পরে, একটু ভালোভাবে এটা নাড়িয়ে নিই। তারপরে ভালোভাবে নাড়ানো হয়ে গেছে, এখন কিন্তু সামান্য পরিমাণ একটু টমেটো কেচাপ দিয়ে দেব। বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না আমার, তাই জন্য একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার লাগলে তখন খাবারের সঙ্গেই নিয়ে নেব। চাউমিনটা কিন্তু অনেকটা ডেলিশিয়াস হয়েছে, দেখুন রেস্টুরেন্ট স্টাইলেরই হয়েছে। আমার খাবারের রেসিপির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন চাউমিনটা কিন্তু নুডলসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।